চলচ্চিত্র পাড়ায় যখন কোনো ঝড় ওঠে তখন তা শুধু প্রেক্ষাগৃহের চার দেয়ালে সীমাবদ্ধ থাকে না। এক পাশে যদি থাকে ৭৫ কোটি টাকার বক্স অফিস কাঁপানো ইতিহাসের পুনরাবৃত্তি হুঙ্কার, অন্য পাশে তবে রয়েছে নীরবতা ভেঙে এক রাজকীয় কামব্যাকের দীর্ঘ প্রতীক্ষা। হ্যাঁ দর্শক, আপনি যা ভাবছেন ঠিক তাই। একদিকে ঢালিউড কিং সাকিব খান, যিনি আবারও তৈরি করছেন ইতিহাস ভাঙা গড়ার নতুন ছক। বরবাদ এর সেই তাণ্ডবের কথা কি আপনার মনে আছে? সে একই টিম, একই পরিচালক এবং একই মেগাস্টার আবার এক ছাদের নিচে। খবর রটেছে আসছে তাদের নতুন ধামাকা নিঃস্ব। কিন্তু থামুন, গল্প কি শুধু সাকিব খানের? মোটেও না, কারণ এ মুদ্রার অন্য পিঠে ঘুরছে আরও একটি বিশাল আলোচনার ঝড়। দীর্ঘদিনের আড়াল, গুঞ্জন, মাতৃত্বের আনন্দ আর তারপর নীরবতা ভেঙে ক্যামেরার সামনে ফেরার বড় সিদ্ধান্ত। কার কথা বলছি বুঝতে পারছেন তো? স্বপ্নম বুবলি। একদিকে সাকিব খানের নতুন নায়িকা নিয়ে কোটি টাকার রহস্য, অন্যদিকে বুবলির 2 সন্তানের মা হওয়ার পর ডালিউডে প্রথমবার স্ক্রিন শেয়ারের প্রস্তুতি। সব মিলিয়ে ডালিউড যেন এক অগ্নিগিরির উপর দাঁড়িয়ে আছে। আজকের বিশেষ এবং বিশদ বিশ্লেষণে আমরা কেবল সংবাদের উপরে পর্দাটাই সরাবো না, বরং এর পেছনে থাকা প্রতিটি সমীকরণ, ডালিউডের বক্স অফিস গাণিতিক সমীকরণ এবং ভেতরের গোপন ছকগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবচ্ছেদ করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মিস করবেন ডালিউডের সবচেয়ে বড় নাটকের আসল ট্রেলার। চলুন মূল গল্পে ঢোকা যাক। গল্পের সূচনাটা করতে হবে গত বছরের রোজার ঈদ থেকে। সেই ঈদে ডালিউডের প্রেক্ষাগৃহগুলোতে যে তাণ্ডব চলেছিল তা সাম্প্রতিক ইতিহাসে বিরল। রায়হান রাফি, হিমেল আশরাফদের ভিড়ে মেহেদী হাসান হৃদয় নামে এক তরুণ পরিচালক যখন সাকিব খানকে নিয়ে বাজারে আনলেন বরবাদ, তখন অনেকে ভ্রু কুঁচকেছিলেন। কিন্তু ফলাফল, বক্স অফিসে অগ্নিকাণ্ড। সাকিব খান এবং ওপার বাংলার মিষ্টি হাসির অভিনেত্রী ইধিকা পালের রসিয়ন, সাথে হৃদয় এবং ভিজুয়াল ডিরেকশন, সব মিলিয়ে নির্মাতাদের দাবি অনুযায়ী বরবাদ ব্যবসা করেছিল ৭৫ কোটি টাকারও বেশি। এটি কেবল একটি পরিসংখ্যান নেই, এটি ডালিউডের বিশ্বব্যাপী বাজার বড় করার এক ঐতিহাসিক প্রমাণ। কিন্তু ইতিহাস যারা তৈরি করে তারা কি এক জায়গায় থেমে থাকে? একেবারে না। সাকিব খান সবসময় বলেন, একবার ইতিহাস বানানো মানে দায়িত্ব আরও বেড়ে যাওয়া। আর সে দায়িত্বের জায়গা থেকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। ছবিটিতে দেখা যায় একদিকে ঢাকায় সিনেমার কিং খান সাকিব, তার পাশে তরুণ মেধাবী নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং সাথে রয়েছেন প্রযোজক শাহরিন সুলতানা সুমি। তিনজনের চোখে মুখে এক অদ্ভুত জয়ের হাসি। আর ক্যাপশনে সাকিব খান লিখলেন এক চরম বাক্য, বরবাদ টিম আবার ফিরছে, আবারও ইতিহাস তৈরি করা যাক। চিন্তা করে দেখুন, এই একটি মাত্র লাইন পুরো টলিউডে এক ধরনের ভূমিকম্প সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। সংবাদ মাধ্যমের অভ্যন্তরীণ সূত্রগুলো দাবি করছে এই ধামাকাদার টিমের নতুন প্রজেক্টের নাম হতে যাচ্ছে নিঃস্ব। নিঃস্ব শব্দটার মধ্যেই কেমন যেন একটা হাহাকার, এক চরম অন্ধকার আর একই সাথে ছায় ভস্য থেকে উঠে দাঁড়ানোর গল্প লুকিয়ে আছে, তাই না? যে মানুষটা সবকিছু হারিয়ে গেছে, যার হারাবার আর কিছুই নেই, সে যখন ঘুরে দাঁড়ায় তখন সে কতটা ভয়ঙ্কর হতে পারে। সাকিব খানকে কি তবে আমরা এবার কোনো এক নিঃস্ব, সর্বহারা কিন্তু অতি ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ চরিত্রে দেখতে যাচ্ছি? প্রযোজনা সংস্থার রিয়েল এনার্জি প্রোডাকশন কিন্তু এবারও কোনো ছাড় দিতে রাজি নয়। প্রযোজক শাহরিন সুলতানা সুমি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, খুব শীঘ্রই এক বিশাল গ্র্যান্ড ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছবিটির বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। আর তারপরে শুরু হবে অ্যাকশন, ক্যামেরা ও রোমাঞ্চকর আসল খেলা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা কোথায় জানেন? এই সিনেমার সম্ভাব্য মুক্তি। ডালিউডের ভেতরে গুঞ্জন বলছে এই বিশাল ক্যানভাসের এই সিনেমাটিকে 1 বছরের তাড়াহুড়ে শেষ করতে চান না নির্মাতারা। তারা লক্ষ্য নির্ধারণ করেছেন 2027 সালে ঈদুল ফিতর, অর্থাৎ দীর্ঘ সময়ে নিয়ে আন্তর্জাতিক মানের প্রি প্রোডাকশন শেষ করে তবে মাঠে নামবে এই টিম। কিন্তু তার চেয়ে বড় রহস্য যা এখন ডালিউডের আনাচে কানাচে ঘুরপাক খাচ্ছে, তা হলো সাকিবের বিপরীতে কে? বরবাদ সিনেমা ইধিকা পলকে এনে মেহেদী হাসান হৃদয় যে মাস্টার স্ট্রোক খেলেছিলেন তা সবাই দেখেছেন। কলকাতার ইধিকা আর বাংলাদেশের সাকিব, এই দুইয়ের অনবদ্য কেমিস্ট্রি প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়েছিল। তাহলে নিঃস্ব সিনেমার সাকিবের নায়িকা কে হচ্ছেন? এখানে লুকিয়ে আছে আসল সাসপেন্স। ফার্স্ট পসিবিলিটি, আবারও কেউ পার বাংলা অর্থাৎ টলিউড থেকে নতুন কোনো প্রথম সারির অভিনেত্রীকে উড়িয়ে আনা হবে। সেকেন্ড পসিবিলিটি, নাকি এবার বলিউড বা অন্য কোনো আন্তর্জাতিক ইন্ডাস্ট্রি থেকে কাউকেও কাস্টিংয়ের চমক হিসেবে রাখা হচ্ছে। থার্ড পসিবিলিটি, নাকি ডালিউডের কোনো পরীক্ষিত এবং জনপ্রিয় মুখ সাকিবের পাশাপাশি নিঃস্ব হয়ে ওঠার গল্পে সঙ্গ দেবেন? নির্মাতারা এই প্রশ্নের উত্তর খুব সাবধানে গোপন রেখেছেন। সাকিব খান নিজে যখন কোনো প্রজেক্টে এগোন তখন তার কাস্টিং নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ধোঁয়াশা রাখা এবং এক ধরনের ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। আর এই ধোঁয়াশায় কিন্তু দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে গুণোত্তর হারে। সাকিব খানের এই রাজকীয় ক্যানভাসের আলোচনা যখন একদিকে তুঙ্গে, তখন মুদ্রার ঠিক উল্টো পিঠে চলুন দেখে আসি আরও এক ঝড়ো গল্প। তিনি ঢালিউডের অন্যতম চর্চিত এবং জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। গত রোজার ঈদে রায়হান রাফির প্রেসার কুকার সিনেমায় বুবলির অভিনয় সাধারণ দর্শক থেকে শুরু করে সমালোচক সবার মন জয় করেছিল। সবাই ভেবেছিল বুবলি হয়তো এবার একের পর এক সিনেমায় কাজ করে ব্যাক টু ব্যাক ধামাকা দেবেন। কিন্তু হঠাৎ করে কি হলো? বুবলি নিজেকে গুটিয়ে নিলেন লাইমলাইট থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম কিংবা পাবলিক ইভেন্ট, সব জায়গা থেকে তার এই
এই নীরবতা এবং আড়ালের পেছনে কারণটা কী ছিল? উত্তরের জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি। সম্প্রতি সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ পায় এক বিস্ফোরক খবর। আড়ালে থাকার কারণে তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং কিছুদিন আগে তিনি জন্ম দিয়েছেন দুই যমজ কন্যা সন্তান। আর এই সংবাদের সবচেয়ে বড় চমক, এই সন্তানদের পিতৃত্বের পরিচয়। হ্যাঁ, এই দুই কন্যা সন্তানের বাবা আর কেউ নন, স্বয়ং সাকিব খান। এই খবর সামনে আসার পর সামাজিক মাধ্যমে যেমন প্রশংসার জোয়ার ভেসেছে, তেমনি আবার তৈরি হয়েছে নানা বিতর্ক ও আলোচনার ঝড়। বুবলি যেন রাতারাতি আলোচনার এক কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন। কিন্তু এই চরম ব্যক্তিগত আলোচনা, মাতৃত্বের আনন্দ এবং গণমাধ্যমের টানাটানির মাঝে একটি প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল, বুবলি কি তবে চলচ্চিত্র ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন, নাকি ফিরে আসবেন দ্বিগুণ শক্তিতে? যারা ভেবেছিলেন বুবলি আর পর্দায় ফিরবেন না, তাদের ধারণা ভুল প্রমাণিত করে অবশেষে মিলল উত্তরের স্পষ্ট আভাস। পর্দার আড়ালে থাকা বুবলি আবারও ফিরছেন ক্যামেরার সামনে, লাইট ক্যামেরা অ্যাকশনের সে পরিচিত জগতে। আর তার এই কামব্যাকের বাহন হতে যাচ্ছেন একটি অতি সম্ভাবনাময় সিনেমা, ঢাকাইয়া দেবদাস। সম্প্রতি সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন গণমাধ্যমের কাছে বুবলির এ রাজকীয় প্রত্যাবর্তনের খবরটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে বুবলির কোনো মন্তব্য বা সরাসরি সাক্ষাৎকার না পাওয়া গেলেও নির্মাতার এই বক্তব্য অনুরাগী ও ঢালিউড পাড়ায় স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে। পরিচালক জাহিদ হোসেন জানিয়েছেন, বুবলির সাথে তার ইতিমধ্যে বিস্তারিত কথাবার্তা হয়েছে। যেহেতু তিনি সম্প্রতি মাতৃত্বের মধ্যে দিয়ে গেছেন এবং দুটি নবজাতক সন্তানের পরিচর্যার বিষয় রয়েছে, তাই শারীরিক পুনর্গঠন ও মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য তাকে কিছুটা সময় দেওয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই, সম্ভবত আগামী সেপ্টেম্বর মাস থেকে বুবলি সরাসরি অংশ নেবেন ঢাকাইয়া দেবদাস এর শুটিংয়ে। কিন্তু কেমন হবে ঢাকাইয়া দেবদাস এর গল্প, আর কেনই বা এটি বুবলির ক্যারিয়ারের জন্য এক বিশাল মাইলফলক হতে চলেছে? শরৎচন্দ্রের সেই চিরন্তন দেবদাস এর কথা আমরা কে না জানি। দেবদাস, পারো আর চন্দ্রমুখী ত্রিভুজ প্রেম ও ট্র্যাজেডির গল্প যুগে যুগে নানাভাবে পর্দায় এসেছে। কিন্তু নির্মাতা জাহিদ হোসেন যখন এর সাথে ঢাকাইয়া ট্যাগ জুড়ে দিচ্ছেন, তখন কি বুঝতে পারছেন গল্পটা কতটা আলাদা হতে যাচ্ছে? এ চলচ্চিত্রের মূল প্রেক্ষাপট পুরান ঢাকা। পুরান ঢাকার সেই নিজস্ব ঐতিহ্য, গলি ঘুজের প্রেম, আবেগ, গরম চা আর সংস্কৃতির অনন্য ছোঁয়া, তা এই সিনেমায় খুব স্পষ্টভাবে উঠে আসবে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো সিনেমাটির প্লট লাইন। নির্মাতারা জানিয়েছেন এটি কেবল সাধারণ প্রেম বা দেবদাসের অন্ধ অনুকরণের গল্প নয়। এই গল্পের মূল কেন্দ্রে থাকবে এক অতি সংবেদনশীল বিষয়, এক শিয়া সম্প্রদায়ভুক্ত যুবক এবং এক সুন্নি সম্প্রদায়ের তরুণীর জটিল সম্পর্ক। চিন্তা করুন, পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিয়া ও সুন্নি সংস্কৃতির যে সূক্ষ্ম পারিবারিক ও সামাজিক ব্যবধান, তার মাঝখানে দাঁড়িয়ে গড়ে ওঠা এক প্রেমের আকুতি কতটা তীব্র হতে পারে। এই সুন্নি তরুণীর চরিত্রে আমরা দেখতে পাবো শবনম বুবলিকে। শুধু তাই নয়, এই সিনেমার সংলাপেও থাকছে বিশাল চমক। গল্পকে বাস্তবসম্মত করতে বাংলা ভাষার পাশাপাশি বুবলি এবং তার সহশিল্পীকে উর্দু ভাষায় সংলাপ দিতে দেখা যাবে। পুরান ঢাকার শিয়া সুন্নি সংস্কৃতিকে উর্দু সংমিশ্রণের সেই যে ঐতিহাসিক সত্যিটা রয়েছে, তা পর্দায় ফুটিয়ে তোলার এ প্রয়াস ঢালিউডে সত্যি বিরল। ঢাকাইয়া দেবদাস সিনেমায় বুবলির বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন? তিনি হলেন এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেতা আদর আজাদ ও বুবলির জুটির রসায়ন কিন্তু দর্শক আগেও দেখেছে। তবে এই জুটির জন্য এই সিনেমাটি একটি বিশাল পরীক্ষা। কেন? কারণ সদ্য পার হওয়া কোরবানির ঈদে আদর আজাদের পিনিক সিনেমাটি মুক্তি পেয়েছিল। বিশাল প্রচারণা সত্ত্বেও ছবিটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে চরমভাবে ব্যর্থ হয়। বক্স অফিসে পিনিক এর এই ধস আজাদের ক্যারিয়ারে খানিকটা ধাক্কা দিয়েছিল বইকি। তাই ঢাকাইয়া দেবদাস কেবল বুবলির জন্য কামব্যাকের লড়াই নয়, আদর আজাদের জন্য ঢালিউডে টিকে থাকার ও নিজেকে প্রমাণ করা এক বাঁচা মরার লড়াই। একজন শিয়া যুবক হিসেবে নিজের আবেগ, সংলাপ ও ভাষার বৈচিত্র্য পর্দায় ফুটিয়ে তোলা তার জন্য হবে বিরাট বড় এক অভিনয় পরীক্ষা। পরিচালক জাহিদ হোসেন অবশ্য বাস্তবমুখী এক পরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি জানিয়েছেন, বুবলি যেহেতু এখন সন্তান ও নিজের স্বাস্থ্যের পরিচর্যায় ব্যস্ত রয়েছেন, তাই আমরা বুবলিকে ছাড়াই সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ যেমন ব্যাকগ্রাউন্ড শট, অন্যান্য চরিত্রগুলো দৃশ্য এবং অ্যাকশন সিকোয়েন্সের শুটিং আগে শেষ করে ফেলছি, যাতে বুবলি সেটে আসা মাত্র শুধু তার কেন্দ্রীয় অংশগুলোর কাজ দ্রুত সম্পন্ন করা যায়। যদি এই পুরো বিষয়ে বুবলি নিজেও আজও কোনো অফিসিয়াল মন্তব্য করেননি বা মা হওয়ার পর থেকে তিনি গণমাধ্যমকে কিছুটা এড়িয়ে চলছেন, যা তার এই নীরবতাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। এবার চলুন পুরো বিষয়টিকে একটু উপর থেকে দেখি। একজন নিরপেক্ষ চলচ্চিত্র বিশ্লেষকের দৃষ্টিতে ঢালিউডের বর্তমান প্রেক্ষাপট চরম কৌতূহলোদ্দীপক। একদিকে সাকিব খান, যিনি নিজের ক্যারিয়ারে সুবর্ণ সময়ে অবস্থান করছেন। প্রিয়তমা, রাজকুমার, তুফান আর বরবাদ এরপর সাকিব খান এখন কেবল বাংলাদেশের স্টার নন, তিনি প্যান ইন্ডিয়ান এবং আন্তর্জাতিক বাজারের দিকে চোখ রাখছেন। মেহেদী হাসান হৃদয় এর মতো তরুণ ডিরেক্টরের কাঁধে হাত রেখে নিশ্চিত সাফল্য পাওয়ার ফর্মুলা তিনি ধরে ফেলেছেন। 2027 সালে ঈদ উল ফিতরের নিঃস্ব নিয়ে তার আগমন মানে প্রেক্ষাগৃহে আবারও কোটি কোটি টাকার ঝড় ওঠার পূর্ব সংকেত। অন্যদিকে শবনম বুবলি ব্যক্তিগত জীবনে টানা পড়েন। সাকিব খানের সাথে সন্তানদের পিতৃ পরিচয়ের প্রকাশ্য আশা, গণমাধ্যমের চোখ রাঙান, সবকিছু সামলে নিয়ে যখন একজন নারী আবার কাজে ফেরেন, তখন তার মধ্যে এক আলাদা জেদ কাজ করে। বুবলির এই কামব্যাক যদি ঢাকায় দেবদাস এর মতো ব্যতিক্রমী বিষয়ভিত্তিক সিনেমার মাধ্যমে সফল হয়, তবে তা কেবল তার ক্যারিয়ারকে বাঁচাবে না, বরং ঢালিউডের নারী প্রধান চরিত্র বা শক্তিশালী পারফর্মারের তালিকায় তার অবস্থান আরও শক্ত করবে। কিন্তু মজার বিষয় কি জানেন? ব্যক্তি জীবনে সাকিব ও বুবলির সম্পর্কে টানা পড়েন বা
দূরত্বের গল্প যাই থাকুক না কেন, পেশাগত জায়গায় কিন্তু তাদের এই কাজের ঘোষণা ঢালিউডের ঝিমিয়ে পড়া বাজারকে চাঙ্গা রাখছে। একজন যখন নিঃস্ব হয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন, অন্যজন তখন ঢাকায় দেবদাস এর জটিল প্রেমে নিজেকে নতুন করে গড়ার শপথ নিচ্ছেন। দর্শক, ঢাকায় চলচ্চিত্র এখন আর সেই পুরোনো ধারায় আটকে নেই। এখন গল্পে যেমন বৈচিত্র্য আসছে, তেমনি কাস্টিং ও নির্মাণেও আন্তর্জাতিক মানের ছোঁয়া লাগছে। সাকিব খানের নিঃস্ব জাদু 2027-এর ঈদে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। তা কি পারবে বরবাদ এর 75 কোটির রেকর্ড ভেঙে 100 কোটির মাইলফলক স্পর্শ করতে? আর কে হতে পারেন সাকিব খানের সেই রহস্যময় নতুন নায়িকা? অন্যদিকে মাতৃত্বের ছুটি আর নীরবতা কাটিয়ে সেপ্টেম্বরে শুটিংয়ে ফেরা বুবলিকে ঢাকায় দেবদাস এশিয়া সুন্নি প্রেমের এক কালজয়ী গল্প উপহার দিয়ে দর্শকদের হৃদয় জয় করতে পারবেন? আদরের সাথে তার জুটির এই নতুন রসায়ন কতটা সফল হবে? উত্তরগুলো জমা আছে সময়ের গর্ভে। তবে একটি বিষয় পরিষ্কার, ঢালিউডে আগামী দিনগুলো হতে যাচ্ছে প্রচণ্ড উত্তেজনাকর, গ্ল্যামারাস এবং একই সাথে দুর্দান্ত সব গল্পে ভরা। আজকের বিস্তারিত গভীর বিশ্লেষণ আপনার কেমন লাগলো? আপনি কোন সিনেমাটির জন্য সবচেয়ে বেশি উৎসাহিত? সাকিব খানের নিঃস্ব নাকি বুবলির ঢাকায় দেবদাস? আপনার মতামত কিন্তু আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে একদম ভুলবেন না। সিনেমা জগতের এমন সব এক্সক্লুসিভ খবর, ইনডেপথ অ্যানালাইসিস ও ভেতরে অজানা গল্প সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।